দিয়েছে, এটা আগামী দিনে আমরা প্রাণিত হব, উৎসাহিত হব। সুধীবৃন্দ, এর অন্যতম সংবর্ধনা যিনি এখানে পাবেন, আমরা তো অন্য কিছু দিতে পারবো, বেশি বাংলা। আমি প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে বইটি যে সারাদিন ছিল, এবং ধন্যবাদ জানাচ্ছি সম্পাদক যিনি প্রকাশ স্মৃতি সন্তান, সাহিত্যে সম্মানসূচক ডক্টরেট প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন গবেষক। আমি সংক্ষেপে ওনার একটু জীবনী তুলে ধরছি। একাবিংশ শতাব্দীর সৃজনশীল তারুণ্যের প্রতীক এক সাহিত্য যোদ্ধা। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধ সহ আমাদের মুক্তির সংগ্রামের সন্তানদের উত্তরাধিকার হিসেবে আমরা যা বহন করি, তা কতটুকু আমরা দাঁড়িয়ে আমাদের দেশপ্রেমিক ব্রাহ্মণবাড়িয়া পুণ্যদোয়া নদী তিতাসে বিধৌত এই কৃতি সন্তান জনাব এম এ সালেহ, তিনি গান লিখে মিলন মেলা বলবো গৌরবোজ্জ্বল সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এবং এটির আত্মপ্রকাশ আজকের অনুষ্ঠানটিতে সহযোগী এনটিভিতে, যিনি এনটিভি ক্লোজ আপ ওয়ানের সেই, এবং আমরা তার সংক্ষিপ্ত একটু পরিচিতি তুলে ধরবো এবং তার একটি গানের সঙ্গে একটি নৃত্য হবে। তার আগে আমরা অতিথিবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানাবো। এই অনুষ্ঠানটির নেপথ্যে যিনি মূল কারিগর, এখন প্রভু শান্ত করো, বাংলা আমার জন্ম মাগো, বাংলা আমার প্রাণ, এবং সেগুলো শ্রোতা মহলে ব্যাপক সমাদিত হয়েছে। তার উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে 1950 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পৈতৃক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশব কৈশোর কেটেছে গ্রাম বাংলার। পদকপ্রাপ্ত একজন স্বনামধন্য বাংলাদেশি সঙ্গীত বলে বাংলাদেশের সঙ্গীতের জাদুঘর হিসেবে অভিহিত করা হয়। বাংলাদেশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি মানবিক বিভাগে প্রথম স্থান গ্রহণ করেছিলেন 1980 সালে। কি অবস্থা, আমরা জোরে একটি হাত করতালি দিয়ে ওনাকে স্তুতি। এই শুভ প্রকাশ উপলক্ষে গুরুজনদের গৌরবোজ্জ্বল সন্ধ্যা। বাউন্ডারির স্তুতি, বাউন্ডারি হচ্ছে আমাদের আঞ্চলিক একটা ল্যাঙ্গুয়েজ, আঞ্চলিক ভাষা। আমি ওনাকে ওনার অনেকগুলো গানের কাজ আমি করেছি, অত্যন্ত ভালো লেখেন। ইতিমধ্যে আমাদের শাহিন ভাই ওনার সম্পর্কে অনেক কিছু বলেছেন। তা আমি একদিন কথার ছলে বললাম যে ভাই, আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করার মতো কিছু একটা করতে পারেন কিনা, আপনি এটা ট্রাই করে দেখেন। দীর্ঘ 6 মাস যাবৎ উনি এই গানের পিছনে অক্লান্ত। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী দুপারের মানুষের জীবন চরিত্র নিয়ে যে কথা বলা হয়েছে, বা এতদিন বাংলাদেশের সংস্কৃতির অঙ্গনে বিশেষ করে গানের ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার যে নেতৃত্ব ছিল, সেগুলি কি আমরা ধরে রাখতে পেরেছি? সংস্কৃতির বিকাশের নাম করে ব্রাহ্মণবাড়িয়ায় কি হয়েছে? ব্রাহ্মণবাড়িয়া আস্তে আস্তে সংস্কৃতির শহর থেকে মাদ্রাসার শহরে রূপান্তরিত হয়েছে। আমরা তো কোনো কিছুর বিরুদ্ধে না, মাদ্রাসা হবে, পাশাপাশি আমার গানও বাজবে, আমার সুরও প্রতিধ্বনিত হবে, এটাই তো আমাদের চাওয়া ছিল। এবং এই সব কিছুকে মনে করিয়ে দিতে আমাদের আজকে যে সালেহ, এম এ সালেহ, সবার ভিতরে ব্রাহ্মণবাড়িয়াকে উজ্জীবিত করার জন্য, সবার ভিতরে ব্রাহ্মণবাড়িয়ার ধ্বনিকে প্রতিধ্বনিত করার জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়ার স্তুতি নামে একটি গান রচনা করেছেন। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার মনীষীদের কথা যেমন তুলে ধরেছেন, অর্থনীতির কথা তুলে ধরেছেন, রাজনীতির কথা তুলে ধরেছেন, এবং সংস্কৃতির কথা তুলে ধরেছেন নদী,
আমাদের টিলা, আমাদের বৃক্ষ, আমাদের ধান, আমাদের পাট, আমাদের মানুষ, আমাদের পাখি, নানানভাবে নানান সুর দিয়ে তিনি এটি উপস্থাপন করে আমাদেরকে নিয়ে যেতে চান সেই জায়গায়, যেই জায়গায় ব্রাহ্মণবাড়িয়া সব সময় সংস্কৃতি সাহিত্যের নেতৃত্বে ছিল বাংলাদেশে। আমাদেরকে ভুলে গেলে চলবে না যে এই দেশের যে ক্লাসিক উপন্যাস তিতাস একটি নদীর নাম এই ব্রাহ্মণবাড়িয়ায় রচিত হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না যে সারা ভারত যে সুর নিয়ে গর্ব করে সারা বিশ্বে, সেই সুরের প্রতিধ্বনি করেছে এই ব্রাহ্মণবাড়িয়ার খাঁ পরিবার, একজন দুজন না। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের শেখ সাদি খান সহ তার বংশধর, এবং আমাদের উস্তাদ আলী আকবর খান থেকে শুরু করে নানান মানুষ নানানভাবে তুলে ধরেছেন। আজকে আসার কথা ছিল সৈয়দ আব্দুল হাদী, যার হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মেটে না, তার যে এই গানের মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রতিচ্ছবি কিন্তু আছে। আমাদের হাতের কাছে সব আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের গৌরব আছে, আমাদের ইতিহাস আছে, কিন্তু আমরা সেগুলি দিয়ে আমাদের তৃষ্ণা মেটাতে পারি না। আমি আজকে এই মঞ্চে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এডিসি, আমি তার কাছে নিবেদন করব যে আপনাদের প্রশাসনিক কাজগুলো আপনারা সুন্দরভাবে করবেন, ব্রাহ্মণবাড়িয়াকে একটি উন্নয়নের কেন্দ্রবিন্দুতে নিয়ে যাবেন, কিন্তু তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া যে ঐতিহ্য হারিয়ে ফেলতে বসেছে, ব্রাহ্মণবাড়িয়া যে ঐতিহ্য নিয়ে গর্ববোধ করে সেই সংস্কৃতিকে একটি শৃঙ্খলার ভিতর আপনারা নিয়ে আসতে পারেন, একমাত্র আপনারাই পারেন। আমরা অল্পতেই আমরা ভাগ হয়ে যাই, আমরা কবিতা পড়তে যাব ভাগ হয়ে যাই, আমরা গান গাইতে যাব ভাগ হয়ে যাই। এত ভাগ হয়ে তো একটি ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া এগোতে পারে, ঐক্যবদ্ধ স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এই ভাগকে কমাতে হলে প্রশাসনিকভাবে আপনাদের একটু সহমর্মিতা, একটু সহযোগিতা দরকার, একটি বলয় তৈরি করা দরকার, যে বলয়ের ভিতরে নাটক থাকবে, আমাদের গজল থাকবে, আমাদের কাওয়ালি থাকবে, আমাদের দুতারা থাকবে, আমাদের কবি গান থাকবে, আমাদের যাত্রা থাকবে, আমাদের সেই হারিয়ে যাওয়া পুতুল নাচ থাকবে, সার্কাস থাকবে, আমাদের যে বান্নি মেলা সেই মেলাও যেন থাকে। তাহলে তো আমরা আলোকিত হব, আমরা এই বাংলাদেশকে সংস্কৃতির ভেতর দিয়ে সারা বিশ্বের কাছে একটা ভিন্ন একটি আলোকিত বাংলাদেশ হিসাবে তুলে ধরতে পারবো। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন, আমাদের আগেই বলেছি যে শেখ সাদি খান রয়েছেন, আমাদের 21শে পদকপ্রাপ্ত খ্যাতিমান, এবং পদক লাগে না, শেখ সাদি খান নামটি উচ্চারণ করলে তার পরিচয় লাগে না, তা এর ভিতর দিয়েই আমাদের মনের ভিতর করে গুনগুন করে তার গান বেজে ওঠে। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক সচিব, রাষ্ট্রদূত, যিনি এই ব্রাহ্মণবাড়িয়াকে সারা বিশ্বের বিভিন্ন দেশে নানান রঙে নানান ফর্মে তিনি তুলে ধরেছেন, বাংলাদেশকে তুলে ধরেছেন, বাংলাদেশের সপক্ষে প্রতিনিধিত্ব করেছেন। আমাদের সেই সাবেক সচিব এবং রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি বিভিন্ন কবিদের কবিতা, বিভিন্ন ভাষার কবিতা অনুবাদ করে আমাদের এই দেশের যে কবিতা প্রেমিক রয়েছেন, যে কবিরা রয়েছেন, তাদের মাঝে সারা বিশ্বের বরেণ্য কবিদের কবিতা উপস্থাপন করেছেন, এবং নিজেও তার মৌলিক কবিতা দিয়ে আমাদেরকে উজ্জীবিত করেছেন। এস.এম. শাহ। কেটেছে আমার দুরন্ত মধুময় শৈশব, ওদের খালে এক পায়ে বসে থাকে কানাবক, মাছরাঙা ধরে মাছ, ঘোলা জমে ডুববে পান কৌড়ি। এম এ সালে
যদি আমার ছোট্ট মেয়েকে প্রশ্ন করি তোমার জেলা কোনটি, বলে ব্রাহ্মণবাড়িয়া। এম.এ. সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের ব্রাহ্মণহাতা গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার এই কীর্তিমান ব্যক্তি জন্মগ্রহণ করেন ব্রাহ্মণহাতা গ্রামে। আমরা এই প্রজন্ম মনে রাখার জন্য আমি সুন্দর এই টিপসটি দিয়ে দিলাম। সে ইটালিতে একা একা কাজ করে থাকে, কষ্ট করে। তার দোকানে আমি গিয়েছি, আমি যখন অ্যাম্বাসেডর ছিলাম। সে যে কী করে ব্রাহ্মণবাড়িয়ার জন্য, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমাকে যখন প্রথম দেখলো, শুনলো যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, সে অস্থির হয়ে গেছে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। ওর তো ঠেকা নাই আমাকে সম্বর্ধনা দেওয়া, ওর তো ঠেকা নেই এত বড় একটা অনুষ্ঠান করে। কেন করলো সে? এই প্রশ্নটা জবাব খুঁজেন, তাহলে আপনার যে ভালোবাসা ফর ব্রাহ্মণবাড়িয়া এটার উত্তর পাবে। এটা হচ্ছে মানুষ তার জন্মভূমিকে ভুলতে পারে না। পৃথিবীর যে কোনো জায়গায় সে যান, যে কোনো প্রান্তে যান, আপনি পৃথিবীর শেষ প্রান্তে যান, প্রথম খুঁজবেন কি কোনো বাঙালি আছে কিনা, পরে খুঁজবেন কি আমার ডিস্ট্রিক্টের কেউ আছে কিনা, তারপরে খুঁজবেন কি গ্রামের কেউ আছে কিনা। মানে নিজের জন্মস্থানটাকে সে ভুলতে পারে না। সালে হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ, ভালোবাসার উদাহরণ। আমি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়েছি, আমি প্রায় 100-এর কাছাকাছি দেশ ভ্রমণ করেছি। এটা যদিও অ্যাম্বাসেডর হিসেবে সবাই আমার কাছে সমান, আমি তো মুখে বলতে পারি না আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, অনেকে জিজ্ঞেস করলে চুপ করে থাকছি। কিন্তু যদি শুনেছি তার ব্রাহ্মণবাড়িয়া, চুপি চুপি তার সাথে আমি কথা বলছি। একটা এফিনিটি বলে, মানে আত্মার একটা সম্পর্ক অটোমেটিক এসে যায়। তো এই যে পুরো নাম দেওয়া হলো আতাহার আলী খান। উনি অত্যন্ত একজন বড় গায়ক ছিলেন। উনি গান গাইলে বৃষ্টি আসত, উনি গান গাইলে দীপক রাগ গাইলে মনে হচ্ছে চারিদিকে আগুনের মতো গরম জ্বলছে। হতে পারে সত্য, কারণ রাগ রাগিনীর এমন শক্তি, রাগ রাগিনী বা সুরের এমন শক্তি যে সুর দিয়ে ভূকম্পন ঘটা দেওয়া যায়। আমি বিশ্বাস করি প্রত্যেকটি সরগমের ভিতরে সা আল্লাহর নাম বিরাজ করে। সা দিয়া ইয়া সালামও হয়, রিয়া দিয়া রহমানও হয়, গা দিয়া গানিও হয়, মা দিয়া মানিও হয়, পা দিয়া পরবর্তীকার বলি আমি আল্লাহকে, আর ডা দিয়া দানিও বলি আল্লাহকে, আমি নি দিয়া নুরু বলে আমি আল্লাহকে, সা দিয়া আমি সামিও বলি আল্লাহকে। তো আমি কি এইভাবে গ্রহণ করতে পারছি? আমার বাপ চাচারা তানসেনরা তারা গ্রহণ করেছিল ঈশ্বরকে, আল্লাহকে ওইভাবে গ্রহণ করে, তার জন্য তারা বৃষ্টি আনতে পারত। আমরা গ্রহণ করতে পারছি না, আমরা পবিত্রতা রক্ষা করতে পারছি না বলে আমরা বৃষ্টি আনতে পারি না। কিন্তু পরিবেশ পরিবর্তন করে দেওয়া যায়। আমি এখন যদি আমি পুরিয়ার আগে যদি একটা আমি আভাস তৈরি করি, আমি তাহলে এই পরিবেশটা অন্যরকম হয়ে যাবে, সমস্ত ইন্দ্রিয়গুলিতে ওই ছায়াটা পড়ে যাবে। কিন্তু সুরের সম্পর্ক ইন্দ্রিয়র সঙ্গে, সুরের সম্পর্ক আত্মার সঙ্গে, সুরের সম্পর্ক প্রত্যেকটি ইন্দ্রিয়কে নাড়া দেয় সুর। যারা সঙ্গীতজ্ঞ, যারা সঙ্গীত বুঝেন তাদের জন্য আমি কথাটা বলছি। যারা বুঝেন না, যারা 33 মার্ক পায় না সঙ্গীত নিয়ে, আমি তাদের সঙ্গে কোনো কথা বলতে চাই না, বলতেও পারবো না। বলাটা আমার অন্যায় হবে, আমার জন্য গুনাহ হবে। আমি কিন্তু সকালের রাগ রাত্রিবেলায় গাই না, আমি কিন্তু রাত্রিবেলার রাগ সকালবেলা গাই না, আমি দুপুরের রাগ আমি রাত্রিবেলায় গাই না। কেন? অভিশাপ। সুর, সুরে শক্তি আছে, প্রভুর শক্তি আছে সুরে, সুরে আল্লাহর শক্তি আছে। সুরে ধ্যান করেন, আপনি অন্য জগতে যাবেন, অন্য একটা ক্লাসে চলে যেতে পারবেন। এটা আমি বলি না, আমার কথা না, অনেক বড় বড় গুরুরা বলে গেছে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আপনারা ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে আসবেন আগের জায়গায়। আগের জায়গায় না আনলেও আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার শুদ্ধ সংস্কৃতির জায়গা, শুদ্ধ সংস্কৃতির মাটি। এখান থেকে বহু বহু গুণী লোক, বিভিন্ন লাইনের বহু বহু গুণী লোক পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে, সমাজকে নেতৃত্ব দিয়েছে।
মন্ত্রী বলেন, মন্ত্রিত্বেও নেতৃত্ব দিয়েছে। তো আমরা তো আর সঙ্গীতের লোক, আমরা যারা অন্য কাজের লোক, আমরা তো আর মন্ত্রিত্বের কথা চিন্তা করি না। আমরা আমাদের জায়গাতে অনেক বড় বলেই আমরা ভাবি যে আমরা চেষ্টা করলে আমরা মানুষকে মোটিভেট করতে পারবো। তো যাই হোক, শেষ কথা বলি, দূর নয় নয় বেশি দূর, সামনে আলোর সমুদ্র। শত্রু যারা এই পৃথিবীর মানবতার পেছনে তারা অনেক দূর নয় বেশি দূর, সামনে আলোর সমুদ্র। আপনারা আমাদের দোয়া করবেন, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন। আমার স্ত্রীকে আমি 4 দিন আগে হসপিটাল থেকে আনছি, আইসিইউ থেকে আমি এসেছি। তারপরে আমি এসেছি অনেক জোরাজোরিতে, যেহেতু আমি আসতে চাচ্ছিলাম না, আমি মানা করেছিলাম। তারপরে এসেছি আমি রাত্রে গিয়ে আমার স্ত্রীকে ওষুধ খাওয়াবো, নাকে অক্সিজেন দেবো, রাতে নাকে অক্সিজেনে ঘুমাতে হয়। আমি তারপরে এসেছি আপনাদের দোয়া নিতে আসছি, আমি আপনাদের ভালোবাসা নিতে আসছি। আপনারা আমাকে ভালো বেশি আমাদের দোয়া করবেন। আমি এই প্রজন্মের জন্য কিছু করে দিতে চাই। এই প্রজন্মের ছেলেদের জন্য আমি গান গাইয়েছি, আমি নতুন যারা এসছে। আমি এরপরে যে প্রজন্মটা আছে 18, 16 বছর, 19 বছর, 20 বছর, তাদের জন্য আমি কিছু করে দিতে চাই। আপনারা আমাদের দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। এবং বাধা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ভালোবাসার ঋণ। আর কি বলবো, আসলে মনে উনি সমাবেশে উপস্থিত আছে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব পীযূষ কান্তি আচার্য, উপস্থিত আছেন জনাব শেখ সাদি খান, উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, সম্মানিত সাবেক সচিব এবং রাষ্ট্রদূত, এবং উপস্থিত অন্যান্য সম্মানিত গুণী ব্যক্তি, অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আজকের অনুষ্ঠানটি এটা আসলে আমি হঠাৎ করে জানতে পেরেছি যে আমাকে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে হবে। তো আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটি চমৎকার বৈচিত্র্যশীল একটি অনুষ্ঠানে আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমি আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাই। এবং যেহেতু আমার বেড়ে ওঠা গ্রামে, তো সেখানে আমি ছোটোবেলায় যার গান শুনে বড় হয়েছি বিভিন্ন চলচ্চিত্রে, যেমন ছোটোবেলায় আপনারা যারা 90 দশকের যারা সন্তান ছিলেন তারা দেখেছেন যে শুক্রবারে শনিবারে আমরা বাংলা চলচ্চিত্র দেখার জন্য অপেক্ষা করতাম, এবং সেইখানে সেই চলচ্চিত্রের পিছনে আড়ালে যিনি চলচ্চিত্রটিকে অত্যন্ত বৈচিত্র্যময় করে তুলতেন এবং উদ্দীপ্ত করে তুলতেন, যার গান চলচ্চিত্রে ব্যবহার করা হতো, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব শেখ সাদি খান। তো ওনাকে আজকে আমি এখানে ওনার সাথে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি ওনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই যে উনি ব্রাহ্মণবাড়িয়ার এখানে এসে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আসলে আপনারা ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আপনারা এই জেলাটিকে একটি সুন্দর জায়গায় এগিয়ে নিয়ে যাবেন, বিশ্বের কাছে ব্রাহ্মণবাড়িয়ার নাম উজ্জ্বল করবেন। আমরা হয়তো এখানে সরকারি চাকরি করি, কিছুদিন পরে হয়তো চলে যাব, কিন্তু আপনাদের যে ভালোবাসা, আপনাদের স্মৃতি, সেগুলোই আমাদের জন্য সবসময় থেকে যাবে। আমরা সেগুলো নিয়ে এখান থেকে যাব। আর চাকরির সুবাদে আসলে আমার কাছে মনে হয় যে আমরা যতটুকুই কাজ করি, হয়তো আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, বা আমরা শতভাগ মানুষের মনের আশা পূরণ করতে পারি না, বা শতভাগ সেবাও হয়তো আমরা দিতে পারি না। তবে আমরা চেষ্টা করি, এবং আমাদের জেলা প্রশাসক স্যারও সবসময় আমাদেরকে বলেন, জেলা প্রশাসক হিসেবে যিনি আসেন না কেন, সবসময় আমরা এই নির্দেশনায় পাই যেন আমাদের কাছে একজন ব্যক্তিও, একজন সেবা প্রার্থীও যেন এসে সেবা না পেয়ে ফিরে না যান। তিনি যেন অবশ্যই সেবা পেয়ে যান, এবং আমি যদি সেবাতে দিতে না পারি, অবশ্যই যেন তাকে আমি কেন পারছি না সেই কারণটা যেন আমি তাকে বুঝিয়ে বলি। তো আমি এখানে আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের বিষয়টি আমি এখানে জানতে পারলাম যে এটা নিয়ে একটি সমস্যা আছে। তো যেহেতু জনাব শেখ সাদি উনি অত্যন্ত গুণী একজন ব্যক্তি এবং আমাদের জাতির একজন রত্ন উনি, তো ওনার একটি কাজ আসলে আমাদের অবহেলার কারণে ফেলে রাখার কোনো যৌক্তিকতা নেই। আসলে হয়তো কোনো আইনি জটিলতা আছে, বা কোনো কী কারণে হচ্ছে সেটা হয়তো কোনো সমস্যা আছে, হয়তো বা আইনের মারকাজ আছে। তো আমি এটি জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করবো যেন উনি দ্রুত এটির সমাধান পেয়ে যান, যদি আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা ওনাকে সাপোর্ট দেব। আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমি বিশেষ করে আয়োজকবৃন্দদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটি চমৎকার অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ। আজকের অনুষ্ঠানে ঢাকা থেকে যারা এসেছেন
অনেক কষ্ট করে এসছেন। আপনারা জানেন ঈদ পরবর্তী সময়ে যানজটও কিন্তু অনেক বেশি। এরপরও আজকে আপনারা এসছেন, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সৈয়দ আব্দুল হাদিও কিন্তু এখানে আসার কথা ছিল এবং দেলোয়ার জান ঝন্টু সাহেব এখানে আসার কথা ছিলেন। তারা আসলে অসুস্থতার কারণে এখানে আসতে পারেননি। এবং ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মহোদয় কিন্তু নিজের থেকে অনেকটা আগ্রহী ছিলেন এখানে আসতে, কিন্তু রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু এখানে আসতে পারেন। আমরা যদি যথাসময়ে অনুষ্ঠানটি শুরু করতে পারতাম হয়তো ওনাকে পেতাম। যাই হোক, আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিস নাসরিন মহোদয়। তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসার জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখানে যে আসছেন শেখ সাদিক খান, যার গান ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। যখন রেডিও ছিল, আমরা যখন স্কুলে পড়ি তখন প্রায় প্রতিদিনই শেখ সাদিক গানের সুর করে আমরা গান শুনতাম। আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমার বাড়িও যদিও প্রথমত ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু আমার বাড়ি নবীনগর। আমি নবীনগর থেকে আসছি এবং এখানে যারা উপস্থিত আছেন এর অধিকাংশই কিন্তু নবীনগরের। এইটাও একটি সংখ্যাগরিষ্ঠ বিষয় আমার কাছে মনে হচ্ছে। এবং এখানে যে আছেন সাবেক রাষ্ট্রদূত এবং সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়, ওনার বাড়িও নবীনগর। এবং শেখ সাদিক খান তো আছেনই, এবং আরও যারা আছেন এখানে, আসলে সবার নাম বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমি এই জন্যে গর্ববোধ করি যে আমি নবীনগরে এবং আমি গ্রামেই কিন্তু বড় হয়েছি। আমি 1984 সনে এসএসসি পাশ করে ব্রাহ্মণবাড়িয়া এসেছি। আমি বরাইল স্কুল থেকে এসএসসি পাশ করে পরে ব্রাহ্মণবাড়িয়া এসেছি, পরে ব্রাহ্মণবাড়িয়া কলেজ, পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। এবং আমার ছোটোবেলা থেকে কিন্তু সঙ্গীতের প্রতি একটি তীব্র আকাঙ্ক্ষা ছিল। আমি বেসিক্যালি নজরুল সঙ্গীত করি এবং বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে 1992 সন থেকে আমি গান করি। এবং এখানে অনেকেই আছেন যারা এখানে উপস্থিত হয়েছেন। যে আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা যেটা আছে আমার পাশে, শিল্পকলা একাডেমিতে আমি সঙ্গীত প্রশিক্ষক হিসেবে কাজ করে আজ 32 বছর। এবং অনেক ছাত্রছাত্রী হয়েছে, অনেকেই আজকে দেশে বিদেশে খুব ভালো গান করে। আমি এত ভালো গান করি না, কিন্তু এখানে গানের চর্চাটা ধরে রাখার চেষ্টা করছি। যাই হোক, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি জেলা প্রশাসনের কর্মকর্তা আছেন এখানে, শেখ সাদিক খান মহোদয় আসছেন এবং এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা। সভাপতির এত বড় বক্তব্য আসলে মানায় না, তবু একটু বললাম যে আজকে যে তারা এত আবহাওয়া কিন্তু খুব ভালো না, এরপরও আমরা একটা অনুষ্ঠান করতে পেরেছি। এবং আমরা 5টায় যদি অনুষ্ঠানটা শুরু করতে পারতাম, প্রথমত কিন্তু অনেক দর্শক এখানে ছিল, পরে আস্তে আস্তে চলে গিয়েছে। এরপর আবার আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আলোচনা সভা আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি। এবং পরবর্তীতে আমরা ওই গানটি, যে ব্রাহ্মণবাড়িয়ার স্তুতি গানটি আমরা শুনবো। সবাইকে